হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড আপনাদের জন্য নিয়ে আসতে পারি আমি। আর যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবে না। ওয়েল, এপিসোড শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যখন লিনজিয়ান তাকে বলে ওয়েলকাম জিংসু, সে বলে জিংসু নয়, বলো জিঙ্গিয়া। আর তার এই কথা শুনে কিছুক্ষণের জন্য লিজিয়ানো অবাক হয়ে যায়, আর সে বলে তুমি কি বলতে চাইছো। জিংসি বলে যে অ্যাকচুয়ালি সাংশিপু আমাকে নয় বরং আমার সিস্টার জিঙ্গিয়াকে লাইক করতো, বাট সে তার প্রফিট হাসিল করার জন্য তার ভালোবাসাকেও মেরে ফেললো। তাই তার কাছে ইম্পর্টেন্স জিংসু নয় বরং জিঙ্গিয়ার। তাই এখন আমি জিঙ্গিয়া সেজে তার কাছ থেকে সেই সব কিছু ছিনিয়ে নেব, যেভাবে সে এই সব কিছু আমার সিস্টারের কাছ থেকে ছিনিয়েছিল। আর তার এই প্ল্যান শুনে লিনজিয়ান বলে যে আরে বাহ সাংশিপুর বৌদি, তোমার এই রাগ আর ঘৃণা দেখে তো আমিও তোমার প্রেমে পড়ে যাচ্ছি। যখন বাট জিংসি তার হাত দূরে সরিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সাংশিপু আর তার বডিগার্ডকে দেখি, যেখানে বডিগার্ড তাকে বলছিল মাস্টার আপনার সাথে কি জিংসির কিছু হয়েছে, সে হঠাৎই বাসার থেকে কেন চলে গেল না, সে তার প্ল্যান চেঞ্জ করে নিয়েছে। তার এই কথার কোনো আনসার তো সাংশিপু দেয়নি, বাট সে মনে মনে ভাবে যে লিনজিয়ান হয়তো তাকে আমার বাসায় এই জন্য পাঠিয়েছিল যাতে সে বিজনেস রিলেটেড ইনফরমেশন পেতে পারে। বাট এখন সে হঠাৎ হয়তো তার প্ল্যান চেঞ্জ করে নিয়েছে, তাই জিংসিও আমার বাসা থেকে চলে গিয়েছে। সে তার বডিগার্ডকে বলে যে তোমাকে কিছু ইনভেস্টিগেট করতে বলেছিলাম। বডিগার্ড বলে ইয়েস মাস্টার, আমরা লিনজিয়ানের মালয়েশিয়া কম্পিটিশনে ইনভেস্টিগেশন করিয়ে নিয়েছি, আর তার দ্বারা আমরা অনেক প্রমাণও পেয়েছি যা থেকে তাকে আমরা সহজেই জেলের ঘানি টানাতে পারবো। আর আপনি তো জানেন মিং ফ্যামিলির অ্যাক্সিডেন্টের পেছনে তার হাত ছিল, বাট তারপরেও আপনি তাকে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছেন না। সাংশিপু বলে অবশ্যই তুলে দেব, সে যা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে, বাট আমাদের কাছে এনাফ এভিডেন্স নেই যার দ্বারা এটা প্রমাণ হবে যে মিং ফ্যামিলির অ্যাক্সিডেন্টের পেছনে তারই হাত আছে। নেক্সট সিনে আমরা লিনজিয়াংকে বাসায় দেখি, যার কাছে সাংশিপু যায় যে অনেক বেশি রেখেছিল, আর তাকে পিকচার দেখিয়ে বলে যে তোমার মালয়েশিয়া কম্পিটিশন আইনকে ভায়োলেট করেছে, আর যদি তুমি চাও আমি এই পিকচারগুলি এক্সপোজ না করি তাহলে তুমি জিংসির থেকে দূরে থেকো। আর ওই ফটোগুলি দেখার পর লিনজিয়ান বলে হ্যাঁ কথাটা তো তুমি ঠিকই বলছো, বাট আমি জিংসির থেকে দূরে থাকতে পারবো না। আর সে তাকে তার আর জিংসির হওয়া চ্যাটিং দেখায়, আর বলে আমার এই কাজের আধেক পার্টনার জিংসিও, তাই আমি যদি ধরা পড়ি জিংসিও নিজেকে বাঁচাতে পারবে না। যা শুনে সাংশিপু একটু চিন্তায় পড়ে যায়, আর সে বলে জিংসিকে সাইডে রেখে আমরা কি অন্য কিছু ডিল করতে পারি না। লিনজিয়ান বলে যে জিংসি ছাড়া তোমার কাছে আছেই বাকি। আর তার এমন কথা শুনে তার অপর অনেক বেশি রাগ হচ্ছিল সাংশিপুর, বাট সে বলে যে আমার থেকে ভালো তুমি জানো যে এই কয়েক বছরে জিংসি কত প্রবলেম ফেস করেছে, বাট তারপরেও এখনো তুমি তাকে ইউজ করে যাচ্ছ। লিনজিয়ান বলে তুমি যদি নিজের উইকনেস ভেবে চলো তাহলে লোকসান তো তোমার হবেই। যা শুনে সাংশিপুর মারতেই যাচ্ছিল, বাট সে বলে আরে ব্রাদার এত রেগে কেন যাচ্ছ, টাইম হয়ে গিয়েছে, চলো একসাথে শো দেখা যাক। আর সে টিভি অন করলে আমরা জিংসিকে দেখতে পাই যে মিডিয়ার সামনে দাঁড়িয়েছিল, আর জিংসি সবার সামনে এটা অ্যানাউন্স করে দেয় আমি মিং ফ্যামিলির মেম্বার জিঙ্গিয়া। আর যা শুনে রিপোর্টাররা তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে যাচ্ছিল যে আপনি কি সত্যি জিঙ্গিয়া, আপনি ওই অ্যাক্সিডেন্টে কি করে বেঁচে গেলেন। জিংসি বলে অ্যাক্সিডেন্টে যে মেয়েটি মারা গেছে সে আমার টুইন সিস্টার জিংসু। রিপোর্টার বলে মিস জিঙ্গিয়া আপনি কি বলতে চান আপনার এই অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত আছে। জিংসি বলে বলবো, অবশ্যই বলবো, বাট ঠিক টাইমে, বাট তার আগে আমি মিং ফ্যামিলির সমস্ত প্রপার্টি ফিরে পেতে চাই। আর এইসব নিয়েও মিস্টার কিউ দেখে নেয়, আর এইসব দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা জিংসিকে দেখি, যাকে রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে অ্যাক্সিডেন্টের আগে আপনার আর সাংশিপুর এঙ্গেজমেন্টের কথা ছিল, তা কি এখনো কন্টিনিউ থাকবে। জিংসি বলে যে না, আর তার এই জবাব শুনে সাংশিপু তখনই দৌড়ে সেখান দিয়ে চলে যায় তাকে খুঁজতে। আর অন্যদিকে মিস্টার কিউ যে অনেক বেশি রেগে লিনজিয়ানকে কল করে আর বলে জিংসি মিং ফ্যামিলির মেম্বার, এটা তুমি আমাকে আগে কেন বলনি। লিনজিয়ান বলে বলেও কি হতো, আমি জানতাম যদি আমি তোমাকে বলতাম তার আইডেন্টিটি তুমি তাকে মেরে ফেলতে। মিস্টার কিউ বলে যে তোমার কথাতেই আমি মিং ফ্যামিলিকে ডিসপোজ করেছিলাম, প্রবলেম তো আমার জন্য তাই না। যখন কি লিনজিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি চিন্তা কেন করছেন, আমরা তার নজরে হত্যাকারী নয় বরং তার ফ্যামিলির হত্যাকারী, তার নজরে সাংশিপু।
তাই আপনি শান্ত হয়ে শুধু খেলা দেখে যান। বাট মিস্টার কিউ এটা বলে কল কেটে দেয় যে সে এখনো আমার জন্য প্রবলেমই। নেক্সট সিনে আমরা সংক্ষেপকে দেখি যে জিঙ্গিয়ার কাছে গিয়ে তাকে সাইডে নিয়ে যায় আর বলে তুমি সবাই সামনে নিজের আইডেন্টিটি রিভিল করলে, তাও আবার জিঙ্গিয়া সেজে। জিংসি বলে যে কেন তোমার সন্দেহ হচ্ছে যে আমি জিঙ্গিয়া নয় না? এই নাইটা শুনে রাগ হচ্ছে যে সকলের সামনে আমি তোমার আর আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। সংক্ষিপু বলে তোমার এই বকার মতো কাজ তুমি বন্ধ করবে। তুমি জানো না যে তুমি আজকে তোমার আইডেন্টিটি রিভিল করে কত বড় সমস্যায় নিজেকে ফেললে। আমি আগেই জানতাম যে তুমি মিং ফ্যামিলির মেম্বার, বাট তোমাকে সেভ রাখতে আমি এটা রিভিল করিনি। তাই এখন আমার সাথে বাসায় ফিরে চলো। জিংসি তার সাথে যেতে মানা করলে সে বলে তুমি সকলের সামনে তুমি নিজের পরিচয় জিঙ্গিয়া দিয়েছো তাই না? তাই এখনো তুমি আমার পিয়ন্সে আছো অ্যান্ড আমার কথা তোমায় শুনতে হবে। আর তখনই সেখানে মিস জিং আসে যে তাকে বলে যে সংক্ষেপ তুমি এই মেয়েটির ওপরে একদমই বিশ্বাস করো না, কারণ সে জিঙ্গিয়া হতেই পারে না। সে মিথ্যে বলছে। যখন কি জিংসি বলে যে মিস্টার সংক্ষেপ তোমার কাছে তো মেয়েদের অভাব নেই, তারপরেও তুমি আমার পিছনে কেন পড়েছো? যা শুনে মিস জিং অনেক বেশি রেগে যায় আর সে তার উপর চেঁচাচ্ছিল। তখনই সংক্ষেপ তাকে বলে যদি তুমি তোমার আওয়াজ কম করতে নাই পারো তাহলে আগের বারের মতো এবারেও আমি তোমাকে এখান থেকে বের করে দেব। সে বলে যে আমি তো এইসব তোমার জন্যই করছি। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা জিংসি বলে যে মিস জিং দেখেছো তুমি কার হয়ে কথা বলছো? সে তো এইটুকু জানে না যে কার সাথে কেমন কথা বলতে হয়। তারপরেও তুমি এই ছেলেটির পেছনে কেন পড়ে আছো? যা শুনে মিস জিং তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, বাট সংক্ষিপ্ত তাদের মাঝে চলে আসে আর বলে আমার ম্যাটারে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, আমি নিজেই তা হ্যান্ডেল করতে পারবো, তাই তুমি নিজের চরকাতে তেল দাও। জিংসি বলে যে দেখেছো আমি তো তোমাকে আগেই বুঝিয়েছিলাম। এটা বলে এসে সেখান দিয়ে চলে যায়। যখন কি মিস জিং তো এখনো সংক্ষিপ্তর পেছনেই পড়েছিল যে এই মেয়েটির মধ্যে এমন কি আছে যে তুমি তার পেছনেই পড়ে আছো, তুমি তাকে ভুলে কেন যাচ্ছ না? যখন কি তাকে উল্টে সংক্ষিপ্ত বলেছে আমার মধ্যে তুমি এমন কি দেখলে যে তুমি আমার পিছনে পড়ে আছো? তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমাকে ভুলে যাও, কারণ আমি তোমাকে লাইক করি না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মিস জিংকে দেখি যে বাসায় গিয়ে অনেক বেশি কান্না করছিল আর তাকে তার ফাদার চুপ করেছিল। এটা বলে যে মাই প্রিন্সেস কি হয়েছে তোমার? কে তোমাকে বুলি করেছে যে তুমি এত কান্না করছো? মিস জিং বলে যে ড্যাড সংক্ষিপ্ত কখনো আমার সাথে ভালো করে কথা বলে না, আর এর কারণ হচ্ছে ওই জিংসি, যার কারণে সে আমার থেকে দূরে চলে গেছে। ড্যাড আমি ওই মেয়েটির থেকে বদলা নিতে চাই। আর যা শুনে মিস্টার কিউ ভাবে যে এবার তো তার থেকে আমাদের পিছু ছাড়তেই হবে। কারণ অন্যদিকে আমরা সংক্ষেপকে দেখি যাকে তার বডিগার্ড বলছিল মাস্টার আপনার কাছে মিং ফ্যামিলির যা প্রপার্টি আছে আপনি কি চান আমি তা জিংসিকে ফিরিয়ে দিই? সংক্ষেপ বলে আপাতত এই প্রপার্টি আমার কাছেই থাকা ভালো, কারণ যতক্ষণ এই প্রপার্টি আমার কাছে আছে ততক্ষণ কেউ তার প্রতি ক্ষতি করবে না অ্যান্ড সবাই নজর আমার দিকেই থাকবে। জিংসির প্রতি তার এমন কাইন্ডনেস দেখে বডিগার্ড বলে যে মাস্টার সে সকলের সামনে আপনার আর তার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, তারপরেও আপনি তার ফায়দার কথা ভাবছেন। তারা এখানে কথা বলছিলই তখনই এক ব্যক্তি এসে সংক্ষেপকে জানায় যে মিস জিংসিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। যা শুনে সংক্ষেপ শক্ট হয়ে যায় আর তাড়াতাড়ি করে তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে লিনজিয়ানের কাছেও খবর চায় যে মাস্টার কিউ জিংসির সাথে কিছু করতে চলেছে, আর বাট লিনজিয়ান তো এমনটা এক্সপেক্ট করেনি অ্যান্ড সে ভাবে যে যা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যাকে কিডন্যাপ করা হয়েছিল অ্যান্ড তার সামনে মিস জিং আসে অ্যান্ড বলে যে তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে সংক্ষেপকে ছিনিয়ে নেবে আর আমি বাস দেখেই যাব? জিংসি বলে তুমি করতে কি চাও? মিস জিং বলে যে অ্যাকচুয়ালি আমি দেখতে চাই যখন সংক্ষেপ জানতে পারবে যে তোমার রেপ হয়েছে তারপরেও সে তোমাকে এতটাই ভালোবাসবে যেমনটা এখন বাসে। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।